আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আপনাদের চারুপাঠ ক্লাসে। তো আজকে আমরা সততা পুরস্কার নিয়ে আলোচনা করব। তো সততা পুরস্কার নিয়ে আলোচনা করার আগে আমরা একটু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি এই গল্পের লেখক, তার সম্পর্কে একটু বলি। তো তিনি 1885 খ্রিস্টাব্দে ভারতে জন্মগ্রহণ করেন এবং তিনি কলকাতা সিটি কলেজ থেকে বিএ অনার্স এবং ভাষা সাহিত্যে এমএ পাশ করেন। এছাড়াও তিনি তার ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে তিনি অধ্যাপনা করেন। তো অধ্যাপনা করার মাঝখানে তিনি গল্প লিখতেন এবং তার উল্লেখযোগ্য অনেকগুলো গল্প রয়েছে। তার মধ্যে দুটো গল্পের কথা এখানে লেখা রয়েছে, শেষ নবীর সন্তান এবং গল্প নন্দিনী। সরি, এখানে ঠিক মতো আসেনি। তো এছাড়াও তিনি ভাষা সাহিত্য নিয়ে গবেষণা করছেন এবং যার ফলশ্রুতিতে তিনি অনেক ধরনের পুরস্কার পায় এবং 1969 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো আমরা সততা পুরস্কার এতক্ষণে আমরা জানলাম। ওকে, সততা পুরস্কার গল্পে আমরা এতক্ষণে জানলাম যে লেখক পরিচয় সম্পর্কে। অ্যাকচুয়ালি আমরা এখন গল্পের থিমটা সম্পর্কে একটু জানি। তো সততা পুরস্কার গল্পের মূল থিমটা কি? যে তুমি যদি সৎ থাকো তাহলে তুমি পুরস্কার পাবে, এটি হলো মূল থিম। আর তুমি যদি অসৎ থাকো তাহলে তুমি পাবে তিরস্কার। এখান থেকে তোমরা একটা সমর্থ শব্দ শিখে গেলে যে পুরস্কার, তিরস্কার। এই গল্পে তিনটা ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। নাম্বার 1 এক হচ্ছে ধবল রোগী বা কুষ্ঠরোগী। ধবল রোগী সম্পর্কে আমি তোমাদের একটু ছোট্ট আইডিয়া দিই। ধবল রোগী হচ্ছে, দেখবা আমাদের চারপাশে এমন লোক রয়েছে যারা আমাদের মতোই লোক, কিন্তু তাদেরকে দেখতে বিদেশি বিদেশি মনে হয়। সহজ কথা বলতে, মূলত তাদের গায়ের রং এক আকস্মিক ভাবে সাদা হয়ে ওঠে এবং এটা তাদের জেনেটিক্যাল প্রবলেম বা এটাকে বলা হয় তাদের জিনগত সমস্যা। এগুলো তোমরা সামনে পড়বা, যখন তোমরা সায়েন্স নিয়ে পড়বে তখন তোমরা একটা সম্পর্কে জানবা। তো এই টাইপের লোকগুলোকে বলা হয় ধবল বা কুষ্ঠরোগ। আর যে ব্যক্তিগুলা এইখানে আক্রান্ত হয় তাদেরকে বলা হয় ধবল রোগী বা কুষ্ঠরোগী। এটা হচ্ছে এক রকম। 2 নম্বর ব্যক্তির কথা এখানে বলা রয়েছে যে কিনা তার মাথা চুল নেই, বা সহজ কথা বলতে তার সে হচ্ছে তার। আর 3 নম্বর ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যে হচ্ছে অন্ধ। ওকে, সো মূলত এই গল্পে এই 3জন ব্যক্তিকে পছন্দ করার কারণটা হচ্ছে তারা আসলে অলরেডি অভাবে ভোগ করতেছে। তারা অভাব থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে তারা কি আদতেও সৎ থাকে কিনা তার জন্য কিন্তু এই 3 ব্যক্তিকে পরীক্ষা করা হয়। তো ফেরেশতা, যেহেতু গল্পে এখানে ফেরেশতা বা দূত হিসেবে, আমি এখানে দূত হিসেবে উল্লেখ করতেছি, তোমাদের বইতে ফেরেশতা লেখা রয়েছে। তো এই ফেরেশতা এসে এই 3 ব্যক্তির কাছে যায়। তো প্রথমে সে ধবল ব্যক্তির কাছে যায়। সে বলে কি যে তোমার কি লাগবে? তো তার বলছে যে আমার তো অবশ্য ধবল কুষ্ঠরোগ আছে, তো আমাকে সেখান থেকে মুক্তি দিয়ে দেবে। ওকে, তাকে মুক্ত দিয়ে দিল এবং তারপরে তাদেরকে বলছে যে তোমার কি চাও সেটাও সে ডিমান্ড করলো, সেটাও সে বললো। তারপরে যে চুল নেই তার কাছেও সেম জিনিসটা বলো এবং অন্ধ ব্যক্তির কাছেও সেম জিনিসটা বলো। আমি গল্পের মূল থিমটা তোমাদেরকে ধরাই দিচ্ছি। সো এই ধবল ব্যক্তিকে যখন সুস্থ করা হলো, চুল নেই যার টাকা হলো তাকে যখন সুস্থ করা হলো, অন্ধ ব্যক্তিকে সুস্থ করা হলো এবং তাদেরকে সম্পদ দেওয়া হলো। তো অ্যাকচুয়ালি তারা সম্পদের জন্য যোগ্য কিনা এবং তারা অ্যাকচুয়ালি সৎ কিনা সেটা কিন্তু পরীক্ষা করার জন্য এই ফেরেশতাই আবার তোমার হচ্ছে ছদ্মবেশ রূপে যখন তাদেরকে এই জিনিসগুলো দিয়েছিল তখনও কিন্তু সে ছদ্মবেশী গিয়েছিল এবং যখন তাদেরকে পরীক্ষা করতে গেছে তখন কিন্তু ছদ্মবেশী গিয়েছে। তো প্রথমে ধবল ব্যক্তির কাছে গেছে, বলছে যে আমার একজন বিদেশি গরিব হিসাবে গেছে। তো তাদেরকে বলছে যে আমার সমস্যা হচ্ছে এবং আমি চাচ্ছি মানে আমাকে যদি একটু টাকা দিয়ে সাহায্য করেন। ধবল বললো যে আমার পক্ষে এখন পসিবল না। কিন্তু ওই ফেরেশতা এসে বললো, মানে বহুরূপী ফেরেশতা, সে এসে বললো যে তুমি তো ধবল রোগী ছিলে, তোমাকে পরে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। পরে কিন্তু সে অস্বীকার করছে। সেম জিনিস যেটা করলো তার কাছে বলছে, তিনিও সেম কথা বলছে, তাকে অস্বীকার করছে। যখন অন্ধ ব্যক্তির কাছে গেছে তখন সে স্বীকার করছে এবং বলছে যে তুমি যদি এখান থেকে একটা জিনিসও না নাও আমি অভাব থেকে সর্বস্ব হবো। তার মানে দেখো তারা কিন্তু খুব খারাপ একটা অবস্থায় ছিল। এই 3টা ব্যক্তি খারাপ একটা অবস্থায় ছিল, কিন্তু এই 2 ব্যক্তি তাদের পুরাতন অবস্থার কথা ভুলে গিয়েছে। তার মানে পুরনো অবস্থার কথা তারা ভুলে গিয়েছে, কিন্তু এই ব্যক্তি ঠিকই তার পুরনো অবস্থার কথা মনে আছে
এবং সে তার পুরনো যে অবস্থা সেটাকে সে স্বীকার করছে এবং সে জানে যে সে অভাবে ভোগ করতেছে এবং তার মতোই একজন অভাবে লোক তার কাছে আসছে। তো সে যদি তাকে সাহায্য না করে তাহলে তো মানে তার ক্ষেত্রে একটা অন্যায় হয়েছে। তো সে কিন্তু সেই সততার কিন্তু সে মান রেখেছে এবং তাকে ফলস্বরূপ ঠিক করেছে, মানে তার সুনাম উত্তরোত্তর সবকিছু বৃদ্ধি করছে, কিন্তু বাকি দুজনকে আগের মতো করেছে। তো এই গল্প দ্বারা মূলত এটাই বোঝানো হয় যে তুমি যদি আসলে সৎ থাকো তাহলে কিন্তু তুমি চাইলেই বহুত কিছু করতে পারবে এবং তোমার যা কিছু করবে না কেন সেগুলো সৎ পথে থাকবে এবং সেগুলোর উপরে তোমার রহমত থাকবে। এখন তোমাদেরকে শব্দ নিয়ে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে ধবল। ধবল বলতে আমি তোমাদেরকে আগে যেটা বলছি যে যাদের রং আকস্মিক ভাবে একবারে সাদা হয়ে যায় তাদেরকে না। গাভীন কি? গাভীন হচ্ছে এক গরু, মূলত গাভী আর গরু দুটোই সেম, কিন্তু গাভীন মানে গাভী মূলত বলা হয় হচ্ছে মেয়ে গরুকে, আর গাভীন হচ্ছে গর্ভ ধারণ করে এমন মেয়ে, এমন গরু। আমির, আমির হচ্ছে আমরা যেটাকে বলি যে আমির মানে আমির বলতে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে ধনী বা ধনবান, আমির সম্পর্কে যার অনেক টাকা রয়েছে। সহজ কথায় সর্বাঙ্গে মানে সব অঙ্গে, মানে সব জায়গায়। এটা হচ্ছে কসম। কসম বলতে আমরা তো সবাই জানি যে আমরা হুটহাট করে কসম কাটি। কসম মানে হচ্ছে দিব্যি, স্বর্গীয় দূত। এখানে ফেরেশতা হিসেবে বলা হচ্ছে যে স্বর্গ থেকে এসেছে। নূর, নূর মানে আলো। পুঁজি হচ্ছে তোমাদের সম্পদ বা মূলধন, যেই জিনিসটা বলে। দোহাই, দোহাই হচ্ছে আমরা বলি আল্লাহর দোহাই লাগে। তোমরা একটা ভাইরাল মিম দেখছো যে আল্লাহর দোহাই লাগে। এই দোহাই মিমটা হচ্ছে শপথ কসম। দোহাই এবং কসম যদি একই জিনিস, তুমি যদি কখনো শপথ করা কনফিউজ হয়ে যাও, কসম যদি আসে দোহাই লিখবা, দোহাই থাকলে কসম লিখেছো, শেষ। অত কষ্ট করা দরকার না। ওকে, সম্পদ। সম্পদ মানে হচ্ছে সম্পদ বা পুঁজি। এই সম্পদ এবং পুঁজি দেখো সমান্তর শব্দ এখানে এসে করছে, সম্পদ পুঁজি। তো পরীক্ষা হলে যদি কখনো পরীক্ষা হলে যদি কখনো সমস্যা করো, কসম সমস্যা করলে হয়ে যাবে দোহাই, আর যদি কখনো পুঁজি সমস্যা করে সম্পদ। ওকে, আর লাস্টে হচ্ছে বেজার। বেজারটা হচ্ছে অখুশি, মানে তুমি একদম অখুশি, তুমি একদম বেজার, এটি হলো বেজার। তো আজকে তোমাদেরকে আর বেশি কিছু পড়ে না, জাস্ট এতটুকু মাথায় রাখো যে শব্দার্থগুলো সম্পর্কে একটু জানা, পাঠ পরিচিতিটা একটু পড়া, গল্প সম্পর্কে একটু আইডিয়া রাখা, আর মেইন থিমটা যেটা আমি তোমাদেরকে বলছিলাম সততা পুরস্কারে, সেটা হচ্ছে সততা। এই জিনিসটা শুধুমাত্র পরীক্ষার জন্য পড়া না, নিজেদের লাইফে ধারণ করে। কারণ আমরা অনেক সময় করি কি বাংলা চারুপাঠ গল্পে যেটা পড়তেছি পড়ার কাজ দিছে পড়তেছি, কিন্তু এগুলো যে নিজের ধারণ করা দরকার সেগুলো আমরা মাথায় রাখি না। আমরা যদি অসুস্থ হয়ে থাকি তাহলে পড়াশোনা করে কি লাভ, এই গল্পটা কি লাভ? সো আমরা সবসময় নিজেরা চেষ্টা করবো সৎ থাকতে, অপর মানুষকে সৎ রাখতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।